এই চিকু, তুমি বাইরে গিয়ে খেলো না, আমি গান শুনছি। আরে তোমার সমস্যা হলে তুমি যাও, আমি আর বরফি তো এখানেই খেলবো। এসো বরফি, আমরা তো এখানেই খেলবো, দেখবো কে আমাদের আটকায়। একবার যদি বল এখানে আসে তাহলে দেখে নিও চিকু। ঠিক আছে ঠিক আছে, এখন দাও বলটা। চিকু আন্টি, চলো আজকে আমি তোমাদেরকে থিম পার্কে ঘুরতে নিয়ে যাই। থিম পার্ক? আমি তো অনেক দিন ধরে থিম পার্কে যাওয়ার জন্য ওয়েট করছি। না না ভাই, আমিও থিম পার্কে যেতে চাই। আমরা তিনজনই থিম পার্কে যাব, কিন্তু তোমরা যদি তোমাদের কোনো বন্ধুকে সাথে নিয়ে যেতে চাও তাহলে নিতে পারো, কারণ আমার 3টা না 4টা টিকিট আছে, 4টা। এই যে দেখো, তোমাদের কোনো বন্ধু যদি আসে তাহলে আমাকে ডেকে নিও। আমি আমার রুমে যাচ্ছি। যদি এই ব্যাপারই হয় তাহলে আমি ভিকিকে আমার সাথে নিয়ে যেতে চাই, এখনই ওকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মোহন, তুমি একটু পরেই চলে এসো। আমি আমার বন্ধু মোহনকে আসতে বলেছি, সো তুমি নেক্সট টাইম ট্রাই করো ভাইয়া। মোহন? ও কবে থেকে তোমার বন্ধু হয়ে গেল? ও কত বোরিং। টাইম চেঞ্জেস চিকু ভাইয়া। ইয়েস ছোট ভাই, এ টাইম চেঞ্জ হতে টাইম লাগে না। আর হ্যাঁ, কোনো চালাকি নয় কিন্তু। আমি কিছু করব না, কিন্তু ও নিজেই যদি না করে দেয় তাহলে। হ্যালো মদন, শুনলাম তুমি আর মোহন আজকে থিম পার্কে যাচ্ছ, তাও আবার বান্টির সাথে। না তো, আমাকে তো কিছুই বলেনি। ও সরি, ও মনে হয় তোমাকে বলতে চায়নি, ও হয়তো একাই বান্টির সাথে যাবে। আমি এখন ফোন রাখছি, ঠিক আছে? আমার কাজ তো হয়ে গেছে। মোহন, মোহন। জি বড় ভাইয়া। তুমি আজকে বান্টির সাথে থিম পার্কে যাচ্ছ? হ্যাঁ ভাইয়া। তুমি আমাকে রেখে কি করে যেতে পারো? বান্টি বলল আর তুমি শুনে নিলে। মা বলেছে না চিকু বান্টি থেকে দূরে থাকতে। সরি ভাইয়া। তাহলে তুমি এখনই বান্টিকে ফোন করে বলে দাও। হ্যাঁ, হ্যালো বান্টি, মোহন তোমাকে কল করেছে, এসো। হ্যালো। হ্যালো বান্টি, আমি আজকে থিম পার্কে যেতে পারবো না। কিন্তু কি হয়েছে বলো তো? যেখানে মদন নেই সেখানে মোহনও নেই। চিকু, এটা নিশ্চয়ই তোমার কোনো চালাকি। আরে আমি কি করেছি? মোহন তো নিজেই বলেছে ও যেতে পারবে না। আমি সব জানি, এর উত্তর তুমি অবশ্যই পাবে চিকু। যেহেতু তোমার ফ্রেন্ডের যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আমি আমার ফ্রেন্ডকেই ডাকি। হ্যাঁ। হ্যালো ভিকি। এই বান্টি, এই বাসন বাজানো বন্ধ করো, নয়তো তোমার ঘন্টি বাজিয়ে দিব আমি। হ্যালো ভিকি। হ্যালো ভিকি, তাড়াতাড়ি আমাদের বাসায় চলে এসো, আমরা থিম পার্কে যাব। শুনছো? তোমার এখান থেকে অনেক আওয়াজ আসছে, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না চিকু। কি বলছো ভিকি? ভিকি, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। দুষ্টু বান্টি, আমি জানি তুমি এসব ইচ্ছা করে করছো যেন তুমি তোমার কোনো বন্ধুকে ডাকতে পারো, কিন্তু আমি এটা হতে দিব না। হ্যাঁ, হ্যালো ভিকি, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো, আমরা থিম পার্কে যাব। হ্যাঁ, থিম পার্ক? আমি 2 মিনিটের মধ্যে আসছি বন্ধু। বেচারা বান্টি, তোমার প্ল্যানেট তো বেজে গেছে ঘন্টি। নানা ভাই, ভিকি 2 মিনিটের মধ্যেই চলে আসবে। ঠিক আছে চিকু। তোমার প্রত্যেকটা চালাকি আমি খুবই ভালো করে বুঝি চিকু চচ্চড়ি। এবার দেখো আমি কিভাবে ভিকিকে তাড়িয়ে দেব। বান্টি, তুমি এই স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে কোথায় যাচ্ছ? চিকু তো আমাকে এইমাত্র ফোন করে বলল আমরা নাকি থিম পার্কে যাচ্ছি। তার মানেও তোমার সাথেও প্র্যাঙ্ক করেছে ভিকি ভাইয়া। আমি কিছু বুঝতে পারলাম না।
আরে এর মানে হলো আমরা কোনো থিম পার্কেই যাচ্ছি না। চিকু সবাইকে প্র্যাঙ্ক কল করছে আর বলছে আমরা নাকি থিম পার্কে যাচ্ছি। আর যখন সবাই চলে আসছে তখন তারা বুঝতে পারছে যে চিকু আসলে তাদের বোকা বানিয়েছে। কিন্তু আমি তো এখনো চিকুর সাথে দেখাই করিনি, তাহলে ও কিভাবে জানবে যে ও প্র্যাঙ্ক করে আমাকে বোকা বানাতে পেরেছে? হ্যাঁ, তুমি তো একদম ঠিকই বলেছ। তুমি তোর সাথে এখনো দেখাই করনি, এজন্য তুমি আমার কথা শোনো আর এখান থেকে ব্যাক করো। কারণ চিকু যদি জানতে পারে তুমি এই পর্যন্ত চলে এসেছো, তাহলে ও তোমাকে নিয়ে সারা জীবন মজা করে বেড়াবে। এই ভিকি এখন পর্যন্ত এলো না কেন? বলেছিল তো 2 মিনিটেই আসবে, এখন 15 মিনিট হয়ে গেছে, এখনো এলো না। ওকে আবারও ফোন করি। ভিকি তুমি কোথায়? সে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করো ও মোহনের সাথে কি করেছে। হ্যাঁ, তুমি আগে বলো এটা যে তুমি মোহনের সাথে কি করছো? মোহন? আরে ও বেচারা থিম পার্কে যেতে চাচ্ছিল। আমি মদনকে এমন বোকা বানিয়েছি যে ও মোহনের আশায় একদম পানি ঢেলে দিয়েছে। দেখেছো, আমি বলেছিলাম না চিকু আসলে তোমার সাথে প্র্যাঙ্ক করছে। ও, তুমি যেভাবে মোহনকে বোকা বানিয়েছো ঠিক সেভাবে আমাকেও বোকা বানাতে চাইছো এখন। হ্যাঁ, আরে না না, তুমি ভুল বুঝছো। আরে মোহনকে তো আমি এজন্য যেতে দেইনি যেন আমি তোমাকে আমার সাথে থিম পার্কে নিয়ে যেতে পারি। তুমি এখন যা খুশি বলো, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করি না, ক্রিকেটের কসম। তাই এখন আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি। বাই ভিকি। ভিকি ভিকি, আরে আমার কথা তো শোনো, দাঁড়াও না। দুষ্টু বান্টি, তুমি ভিকিকে তাড়িয়ে ভালো করলে না একদম। আসলে কি জানো তো বড় ভাইয়া, আমি হিসাবে একদম পাকা। হিসাব মেটানো দরকার ছিল, তাই এবার মিটিয়ে দিলাম। হ্যালো টুইঙ্কেল, আমরা আজকে থিম পার্কে যাচ্ছি, তুমি আমাদের সাথে যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। Yes! তুমি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা তোমাকে তোমাদের বাসা থেকে পিক করব। হ্যালো টুইঙ্কেল, আমরা না আজকে থিম পার্কে যাচ্ছি, আমাদের সাথে তুমি যাবে? হ্যাঁ, আমি তো তোমাদের সাথে যাচ্ছি। তাহলে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো, ঠিক আছে? বাই। পুরো 1 ঘন্টা ধরে তোমাদের জন্য আমি অপেক্ষা করছি। তোমাদের কোনো বন্ধু আসবে নাকি আসবে না বলো? নানা ভাই, আমার একজন বন্ধু আসবে। না, আমার বন্ধু আসছে না, না ভাই। আমার 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 আরে বললাম আরে বললাম না আমার বন্ধু আসবে। টুইঙ্কেল, তুমি টুইঙ্কেলকে ডেকেছো? কিন্তু টুইঙ্কেল তো আমার বন্ধু, তুমি ওকে কি করে ডাকলে? হ্যাঁ, ও আমারও বন্ধু হয়। আরে আরে, এতে কি আসে যায় যে ও কার বন্ধু আর কার বন্ধু না? যদি তোমরা দুজনেই চাও যে টুইঙ্কেল আমাদের সাথে থিম পার্কে যাক, তাহলে ঝগড়া কেন করছো? এখন চলো তাড়াতাড়ি। ও এখানে আসবে না নানা ভাই, আমি ওকে বলেছিলাম আমরা ওকে ওর বাসা থেকেই পিক করব। তাহলে চলো আমরা এখন বের হই। এই টুইঙ্কেল এখনো বাইরে বের হয়নি কেন? ফোন করে জিজ্ঞেস করি তো। হ্যালো টুইঙ্কেল, আমরা তোমার বাসার বাইরে অপেক্ষা করছি, তুমি কোথায়? আমি তো তোমাদের বাসায় এসেছি। বান্টি ফোন করেছিল, আমাকে বলেছে রেডি হয়ে যেন তোমাদের বাসায় চলে আসি। ও নো, দুষ্টু বান্টি, আরে আরে তুমি এটা কি করলে? নানা ভাই, টুইঙ্কেল তো আমাদের বাসায় গিয়েছে। ওহো, তাহলে ওকে বলে দাও যে আমরা সেখানে আসছি। হ্যালো টুইঙ্কেল, হ্যালো। ওহো, মনে হয় ফোন কেটে দিয়েছে। চলুন নানা ভাই, আমরা বাসার দিকেই যাই। ওরা তো আমার বাসায় গেছে, তাহলে আমি ওখানে যাই। এই টুইঙ্কেল তো আবারও উধাও হয়ে গেল। চিকু তো বলল ও আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে তো কেউ নেই।
টুইঙ্কেল, তুমি এত সেজেগুজে কোনো পার্টিতে যাচ্ছ নাকি? না, পার্টিতে না, আমি তো থিম পার্কে যাচ্ছি চিকু আর বান্টির সাথে। আরে টুইঙ্কেল, তুমি জানো না চিকু তো তোমার সাথে প্র্যাঙ্ক করছে, আর ও এটা আমার সাথেও করেছে। আর আমাদের মোহনের সাথেও। ভিকি, মদন, তোমরা আমাকে মিথ্যা বলছো না তো? আরে না না টুইঙ্কেল, আমরা কেন মিথ্যা বলবো? আমরা তো শুধু তোমাকে চিকুর চালাকি থেকে বাঁচাচ্ছি। চিকু, আমি তোমার প্র্যাঙ্কের ব্যাপারে জেনে গিয়েছি। এখন আমাকে স্টুপিড বানানো বন্ধ করো আর চুপচাপ ফোন রেখে দাও। টুইঙ্কেল ভাবছে আমি ওর সাথে প্র্যাঙ্ক করছি। ফ্র্যাঙ্কের কথা তো জানি না, কিন্তু এখন আমাকে তোমাদের দুজনের সাথে ফ্র্যাঙ্ক হতে হবে। তোমরা এখন সোজাসুজি বলো, থিম পার্কে যাবে নাকি যাবে না? যাবো নানা ভাই। তাহলে চলো। আমরা এখানে কেন দাঁড়ালাম নানা ভাই? তোমাদের বন্ধুরা তো তোমাদের সাথে যেতে না করে দিয়েছে, তাই আমি ভেবেছি যে আমি আমার কোনো বন্ধুকেই না হয় ডেকে নেই। আপনার বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু, তার মানে তোমাদের নানি। ভালোই হয়েছে তুমি আমাকে ডেকে নিলে। আমি যদি সাথে না যেতাম টিকিটটা নষ্ট হতো। আর টিকিট তো ফ্রিতে না, টাকা দিয়ে কিনতে হয়। টাকা তো আর গাছে ধরে না, কত কষ্ট করতে হয় তোমরা জানো চিকু বান্টি। ও নো, নানি আবার শুরু করে দিল।